উজ্জ্বল, আমরা যেটি দেখেছি প্রায় ৩ ঘন্টার বেশি সময় ধরে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। কিন্তু এখনও সেই যে উদ্ধার কাজ যে সমাপ্তি সেটি কিন্তু কখন হবে এটি যারা উদ্ধারকারী তারাও কিন্তু বলতে পারছেন না। আমরা দেখছি যে কিছুটা উদ্ধার কাজ শেষ হয়েছে ইঞ্জিনের, অর্থাৎ সামনের অংশের যে ৪টি চাকা সেটি লাইনে বসানো হয়েছে, কিন্তু ইঞ্জিনের যে পেছনের দিকের যে ৪টি চাকা সেইগুলো কিন্তু এখনও লাইনে বসানো যায়নি। পাশাপাশি পেছন যে দুটি বগি ছিল সেই দুটি বগি কি কিন্তু লাইনের উপর বসানো হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে দুর্ঘটনাস্থল থেকে বগিগুলোকে কিন্তু সরিয়ে কিছুটা দূরে নেওয়া হয়েছে। এখন ইঞ্জিনের চাকাগুলো বসানোর কাজ চলছে। এই ইঞ্জিনের চাকা বসানোর পরেই কিন্তু এই লাইনটির যে সচলের যে কার্যক্রম সেটি শুরু হবে। এবং আরেকটি বিষয় বলে রাখছি যে এই বগিগুলো সরানোর পর যে জায়গাটি থেকে রেললাইন খুলে ফেলা হয়েছিল সেই জায়গাটিতে কিন্তু কাজ করছেন এখানকার যারা রেলওয়ের যারা কর্মী রয়েছেন, তারা সেই লাইনটিকে মেরামত করার যে কাজ সেই কাজগুলো করছেন। পাশাপাশি এখানে রেলওয়ের যে ইঞ্জিনের যে চাকা সেটি লাইনে বসানোর কাজও কিন্তু চলছে। এখানে আসলে আজকে কনকনে ঠান্ডার কারণে কিন্তু উদ্ধার কাজে কিছুটা ধীরগতি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই তীব্র শীতের কারণে কিন্তু যারা এখানে উদ্ধার কাজে অংশ নিয়েছেন তাদের কাজেও কিছুটা ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এবং এখানে আমরা যদি বলি যে সকাল 11টা থেকে দুটি রিলিফ ট্রেন এই ঘটনাস্থলে আসে, একটি ঢাকা থেকে এবং একটি ময়মনসিংহ থেকে, এবং আসার পর কিন্তু এখানে উদ্ধার কাজ শুরু হয়। এবং এখানে যারা উদ্ধারকর্মী আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এখনও 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে এই লাইনটি সচল হতে। এবং এখানে যারা কর্মী রয়েছেন তারা যেটি বলছেন যে তারা পরিশ্রম করছেন, তারা যেন দ্রুত এই লাইনটি সচল করে দিতে পারেন। এবং এই দুর্ঘটনার কারণে কিন্তু ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আমরা যদিও খবর পেয়েছি বিকল্প পথে ঢাকা ভৈরব হয়ে ময়মনসিংহ রেলপথে দু একটি ট্রেন চলাচল করছে এবং বেশ কয়েকটি ট্রেনের কিন্তু যাত্রা ইতিমধ্যে বাতিল করা হয়েছে। এছাড়া একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে 5 সদস্যের, যেটিকে আগামী 3 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে গফরগাঁওয়ের যে ট্রেন দুর্ঘটনার তার সর্বশেষ। হারুনুর রশিদ জানাচ্ছিলেন বিস্তারিত।